এই গরমের মধ্যে কি রেসিপি খেতে ভালো লাগে? আজকে আমি সেরকমই একটা রান্না নিয়ে চলে এসেছি রান্নাঘরে। এবার আমি ডালটা কাটা দিয়ে দিচ্ছি। আমি একটু দুটো আম একটু গালিয়ে দিচ্ছি। দুপুরের শুভেচ্ছা নিয়ে আমি ডালিয়া একদম রান্নাঘরেই চলে এসেছি তোমাদের সাথে আজকে জানাতে কি রেসিপি দেখাবো। এখান থেকেই শুরু, তোমরাও আমার সাথে থাকো। এই গরমের মধ্যে কি রেসিপি খেতে ভালো লাগে? সব থেকে বেশি ভালো লাগে তিতা টক, সজনে ডাঁটা দিয়ে, তিতা দিয়ে ঝোল, উচ্ছে, এইসবই তো ভালো লাগে। আজকে আমি সেরকমই একটা রান্না নিয়ে চলে এসেছি রান্নাঘরে। অলরেডি আমি গ্যাস জ্বালিয়ে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। ডালটা ফুটে উঠলে আজকে এই যে মুসুরির ডাল দিয়েছি, এর মধ্যে লঙ্কাও দিয়ে দিয়েছি। মুসুরি ডালের সাথে আম ডাল হবে। এবার আমটা কিন্তু একটু হলুদ হয়েছে ঠিকই, কিন্তু দুদিন রাখা ছিল তাই, কিন্তু ভীষণ টক, খুবই টক। তাই আম ডাল করব। আম ডালের সাথে আর কি করি দেখা যাক। তবে এই গরমে আম ডাল হলো সব থেকে মানে টক জিনিস। আম দিয়ে বলো আর যাই দিয়ে বলো, অবশ্য এখন আমটাই বেশি পাওয়া যাচ্ছে। আর কদিন পরে হয়তো কচি আমড়া পাওয়া যাবে, ছোট আমড়া। এখন এই আম ছিল, আম দিয়ে আজকের রেসিপি আম ডাল। কারণ ভীষণ গরম, তোমরা উপভোগ করছো, আমি নিজে উপভোগ করছি। আর পারছি না, মানে খুব মানে সিম্পল রান্না, সিম্পল খাওয়া, তাতে শরীরটাকে ভালো রাখার জন্য। তো পাশে থাকো, দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার রান্নাগুলো দেখো। আমি তো কালকে একটা হেলদি মাছের ঝোল ভিডিও ছেড়েছি, তোমরা কিন্তু একটু যারা সাবস্ক্রাইব করোনি একটু সাবস্ক্রাইব করে নিয়ে আমার রান্নাগুলো দেখো, একটু লাইক কমেন্ট শেয়ার করো, আমার ভালো লাগবে। কি করব বলো, এই কথাটা আমার বারবার বন্ধুদের বলতে হয়, বলাটা একটা পার্ট, বলতে হয় বলে বলি। তোমরা পাশে আছো বলেই অনেকটা এগিয়েছি, আশা করি আরও আগাবো তোমাদের জন্যই। তার জন্যই বলছি তোমরা একটু শেয়ার করো বেশি করে করে। আমার ফেসবুক লাইভটা একটু আসি যখন, একটু থেকো পাশে, আর পারলে একটু সাবস্ক্রাইব করে নিও, আর ফেসবুক পেজটা একটু বেশি করে ফলো করো। তো চলতে থাকুক, ডালটা ফুটে উঠুক। আমি একটু ঢেকে দিয়েছি। ডালটা সোমবার দেবো, তার জন্য আমি সর্ষের তেল দিয়ে দিলাম। ডালটা সোমবার দেবো, তার জন্য আমি তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এখানে আমি 5খানা শুকনো লঙ্কা দিয়েছি, আর কাঁচা লঙ্কা দেওয়া আছে, কারণ টক ডাল একটু ঝাল ঝালও ভালো লাগে, যার জন্যে লঙ্কাটা একটু বেশি দিলাম, মানে গোটা লঙ্কাই দিয়েছি। সর্ষেটা দিয়ে দিলাম, কালো সর্ষে। ডালটা সোমবার দিয়ে দিলাম। ডালটা কিন্তু ফুটে উঠেছে এবং সিদ্ধ হয়ে এসেছে। আমি আরেকটু সিদ্ধ হলে ডালটা কাটা দিয়ে নেব। এবার আমি ডালটা কাটা দিয়ে দিচ্ছি। ডালটা কিন্তু গলে গেছে কাটা দেওয়ার পরে। এবার আমি আমগুলো দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, চিনি দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। অনেকে কিন্তু টক ডালে ভীষণ মিষ্টি দেয়, কিন্তু ভালো লাগে না খেতে। আর এই মিষ্টিটা আমি যতটুকু দিলাম, এটা এই যে টকটাকে ব্যালেন্স করবে পুরো, তাতে খেতেও ভালো লাগবে। আমরা মিষ্টি টক ডাল খাই না, অনেক বাড়িতেই দেখেছি যে টক ডালে অত্যাধিক মিষ্টি দিয়ে দেয়, খেতে একদম ভালো লাগে না। মানে আমরা পছন্দ করি না বলে তাই বললাম। এটা হলো যার যার রুচি, যার যার রান্নার ধরন। তো আমি একটু দুটো আম একটু গালিয়ে দিচ্ছি, যাতে একটু টকটা ভালো হয়। আমটা কিন্তু দেখতে হলুদ হয়েছে, কিন্তু ভিতরে হলুদ হয়ে গেছে ঠিকই, কিন্তু ভীষণ টক। তার জন্যই আমি ওটা দিয়েই করছি, নাহলে আমি কাঁচা আম দিয়েই করতাম। এটা কাঁচা আমই ঘরে ছিল দুদিন, এরকম হয়ে গেছে। এই একটু গালিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকের রেসিপি গরমের একদম মানে পারফেক্ট রেসিপি, টক ডাল, ডিমের অমলেট, আলু চোখা। আর এই আলু চোখার রেসিপিটা তোমরা ইনস্টাগ্রামে দেখে নেবে, আমি কিভাবে আলু চোখা তৈরি করেছি আর ডিমের অমলেট। আর এই টক ডালটা কিন্তু সবারই প্রিয়, পছন্দের, এবং গরমকালের খুব ইম্পর্টেন্ট একটা রেসিপি। এটা খেলে শরীরটা ভালো থাকবে। তো এই টক ডালের রেসিপি
আর আলু চোখা ডিমের অমলেট কেমন লাগলো, বাঙালির প্রধান খাদ্য। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। যারা নতুন আছো সাবস্ক্রাইব করেনি তারা একটু সাবস্ক্রাইব করে নিন। আর প্রথম থেকে শেষ পর্যন্ত চ্যানেলে রান্না ভিডিওগুলো দেখো, আমার পাশে থাকো এইভাবে। আর আমার ফেসবুক পেজটা বেশি করে ফলো করো, একটু সাবস্ক্রাইব করে দিও। যদি লাইক কমেন্ট করতে না ইচ্ছা করে, কমেন্ট করতে না ইচ্ছা করে, অন্তত একটা লাইক। সবাই ভালো থেকো, এই গরমে সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজেকে প্রোটেক্ট করো। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, বন্ধুদের ভালোবাসা জানিয়ে আজকের রেসিপি শেষ করছি। নেক্সট রেসিপি নিয়ে আমি আবার আসবো। আজকের মতো সবাইকে টাটা।